আমি তোমার বলছি না যে আমি গ্রামের বাড়িতে ১ দিন ২ দিন থাকবো। সারা বছর থাকতাম না। তোমার মায়া আমার যে গরুর ঘাস মাস সব সমানে কাটাইতেছে। পাতা পর্যন্ত ফুরাইতেছে। আমি পারতাম না আমি থাকতে। আমি গেলাম। তোমার মতন তুমি থাকো। তুমিই তো বারবার করে বলছো যে তুমি গ্রাম ভালোবাসো। আমি তো তোমাকে বারবার বলেছি তুমি শহরে থাকো। তুমি তো শহরে থাকতে চাও না। তুমি বলো যে না গ্রামের পরিবেশ তোমার অনেক সুন্দর লাগে। তাহলে থাকো তুমি গ্রামে, গরু পালবা, গরুর ঘাস কাটবা, এই যে ধান শুকাইবা এগুলা করবা। এগুলোই তো গ্রামের কাজ। এছাড়া কি তুমি শহরে এই কাজ করতে পারবা? এই আমি ভাবছিলাম গ্রাম মানে অনেক শান্তি, অনেক সুখ। ওরে বাবা গ্রামে দেখি এখন কাজ করতে করতে আমার জীবনের শেষ। ১২টা বাজে গেছে। আমি থাকতে পারবো না একমাত্র চলে গেলাম। তুমি থাকো। পারলে তুমি আমার পিছে পিছে আইসো। কত বড় সিটার মিথ্যাবাদী লোক। হ্যাঁ কয় আমাদের গ্রামের বাড়িতে ২ তলা বাড়ি আছে, পাকা ঘর, গোয়াল ভরা গরু। আইসা দেখি বাড়ি তো নাই, আবার গোয়াল ভরা বলে গরু আছে। খারাপ তোমার খবর আছে? এই আমি কি তোমার কাছে মিথ্যা কথা কইছি নাকি যে আমার দোতলা বাড়ি আছে? এই যে তুমি যেখান থেকে হাইটে হাইটে গেছো, এখানে তুমি সিঁড়ি বাইরে উপরে উঠছো না? এটা একতলা। আর যে রুমটা আমার ওইটা একতলা, দোতলা। আর গরুর অভাব পড়ছে নাকি? এই যে মাঠে ঘাটে যত গরু দেখছো সব আমার। আমার মা ওগুলোকে সব গরু ওগুলোকে বাগি নিছে, বাগি নিয়ে ওগুলোকে পালে। তো হইব একটা বাচ্চা ২ ভাগ হইব। কি কইলা? এগুলা সিঁড়ি, এগুলা সিঁড়ির নমুনা। আরে আগে যদি জানতাম যে তোমার এটা একতলা ওটা ২ তলা, জীবনে তোমার মতন বেটার আমি বিয়া করতাম না। থাকো তো পোস পাস আর বাড়ি ঘরে রে। হ্যাঁ হইছে ভালো কথা। আর তোমার লগে চাপা মারার দরকার নাই আমার। গেলাম আমি, থাকো। তোমাদের মতো মেয়ে মানুষে দোতলা কেন ৫ তলাও যদি দেই, তাও তোমরা এই গ্রামে আইসা থাকতে পারবা না, বুঝছো? তোমরা ওই শহরে বড় হইছো, শহরে থাইকে অভ্যস্ত। তোমরা শহরেই থাকবা। তোমার আর এই শহর গ্রামে আর আসার দরকার নাই। যাও, আমি আমার বাড়িতে আমিই থাকি। তুমি তোমার শহরে যাও, চলে। ১, ২, ৩, ৪, ৫। এই এরা দোতলা না দেখি। এই যে আমি দোতলায় উঠতেছি, আর ওরা বলে দোতলা চোখে দেখে না। কি ব্যাপার? ব্যাগ ট্যাগ নিয়ে মেয়েরে নিয়ে কই যাইতেছো তোমরা? আমরা মার্কেটে যাইতেছি। কি করবো সারাদিন বাসায় থাইকা? মার্কেটে যাইতেছো, আমারে নিয়ে যাবা না সাথে করে? টাকা পাইবা কোথায়? নাকি তুমি আমার এটিএম কার্ড নিয়ে গেছো? আরে পাগল, তুমি কি কার্ড মার্ড নিয়ে যাও নাকি লাগে? সব কার্ড তো আমার কাছেই থাকে। টাকা আমার কাছে আছে। তোমার টাকা লাগবে না। ৭টা ২৫ বাজে এখনো আহার নাম নাই। হ্যালো, কই তুমি? তোমার না কয়টা জিনিস আনবা কইছে, এখন আহো না বাসায়? তাড়াতাড়ি আহো। কিনছো? আহো তাড়াতাড়ি। কি যে করে না আমি কিছু বুঝি না। যাই আমি একটু আমার কাজ ঠিক করে নিই। বাবু তো আছে সারাদিন কিছু খাইতে চাইতেছে না। স্যার ম্যাডামরা আসতেছে না, কত যে রাত হয়ে গেল। থাক বাবুর একটু ঘুম পাড়াইয়া ঘরটা ঝাড়ু দিয়া দেখি যদি এর মধ্যে আসলে আসলো, না আসলে পাশের বাড়ি খালারে বইলা থিয়া যেমন। আমার মেয়েটাও তো এখনো মাদ্রাসায় রয়েছে, ওরও জ্বর, ওরও তো দেখতে যাইতে হইব। স্যারের কমু কেমনে? আমার তো ভয় লাগে, ম্যাডামের সাথেও দেখা হয় না, স্যারের সাথে যাও একটু দেখা হয়। ম্যাডামের লগে একটু দেখা হইলে তো কথাবার্তা কইয়া একটু ছুটি মুটি নেওয়া যায়। স্যার এটা কি বলবো, স্যারের তো এমনি অফিসে থাকে মাথা গরম, বাসায় আসলে যদি আবার আমার লগে গরম দেখায়। এই রিমি, রিমি, দরজা খোলো। ও স্যার আপনি আসেন। ও স্যার এত দেরি করে আসলেন? রাত্রে 10টা বাজে গেছে। বসেন, আমি ঝাড়ু দিতেছিলাম তো এই জন্য। এই শোন, কালকের থেকে তোর আর আমার বাসায় কাজ করতে আসতে হবে না, বুঝছিস? কারণ তোর প্রত্যেকটা মাসে কোনো না কোনো অজুহাত আছে। কোনো না কোনো অজুহাতে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে যাস। কাজের তো খবরই নাই। রুম গুলার কি অবস্থা করে রেখেছিস এখন পর্যন্ত পরিষ্কার করিসনি। ঠিক আছে? স্যার আমি কি করলাম? না, আমার একটু কি আমি টাকাটা আগে আগে নিই, কারণ আমি মাস শেষ না হইতে হইতে আগে টাকাটা নিয়ে আমার দরকার হয়। এই জন্য স্যার একটু বোঝার চেষ্টা করেন, হঠাৎ করে না করে দিলে আমি কোন জায়গায় কাজ খুঁজে পাবো? আপনি তো একটু বুঝেন, আপনারও তো চাকরি থেকে বের করে দিলে 2 মাস আগে জানায় নিতে হয়। কিরে, তুই কি আমাকে চোখ গরম দেখাইতেছিস? হ্যাঁ, তুই
25 তারিখ আসলেই তুই টাকার জন্য তাফালিং দেওয়া শুরু করে দিস। তুই কাজ ভালো করিস ঠিক আছে, তাই বলে তোর সব আবদার যে আমাকে মানতে হবে এমন তো কোনো কিছু না। তোকে বলছি কালকের থেকে আসবি না, বাস তুই আসবি না। না স্যার, মানে আমার টাকাটা লাগে, আমার মেয়ে আছে, একটা পড়াশোনা করে, ওর খরচ চালার লাগে, মাদ্রাসায় পড়ে। দেখা গেছে ও টাকা আমি 2-3 মাস পর পর দিই। এই জন্য কি করে হুজুররা বলে যে এত দেরি করে টাকা দিলে আমরা করবো না। আবার আমার অসুস্থ স্বামী আছে, তারও ওষুধ কিনতে হয়, মাস যেতে না যেতে ওষুধ ফুরায় যায়। এত দামি দামি ওষুধ আমার দ্বারা তো আর 1 লাখ কাজ কাম করে কিনাও সামর্থ্য হয় না। তো 1 সপ্তাহ পর পর ওষুধ কিনি। যখন টাকা ফুরায় যায় স্যার আপনার থেকে টাকাটা চায়। আর আমি চোখ গরম করার কি বলেন? আমি তো শুধু বলতেছি মানুষ 2 বছর 2 মাস পরে হয়তো বা মানুষের না করে। আপনি তো হুট করে এসে আমার না করে দিলে আমার সংসারটা কেমনে চলবো স্যার? এই যে সারাদিন কাজ করি, আপনার 2টা বাচ্চা রাখি, ম্যাডামও তো অনেক রাত করে আসে, এমন আছে 3টা 4টা বাজেও আসে, ওনারও ডিউটি আছে। সারাদিন আপনার এখানে পড়ে থাকি স্যার, দয়া করে আমার চাকরিটা খায়েন না। আর যদি আপনার আমার খাজাইতে মনে চায় আপনি আমার 1 মাস পরেই খাদান স্যার। এখন আমি খুব খুব ঝামেলায় আছি। আরে তোর এই সমস্যা তুই আগে তো আমাকে কখনো বলিস নাই। তুই যদি আমাকে আগে কখনো বলতি, দেখ তোর টাকা চাওয়া লাগতো না, বুঝছিস, আমি নিজের থেকে তোকে টাকাটা দিয়ে দিতাম। তোর বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাহ, অনেক সুন্দর কথা তুই বলেছিস তো। আর তোর যে স্বামী অসুস্থ, তুই তো এখন একদিন আমাকে কিছু বললি না যে স্যার আমার স্বামী অসুস্থ। প্রয়োজনে তোর স্বামীর ট্রিটমেন্ট আমি করাইতাম, কারণ তুই আমার বাড়িতে কাজ করিস, তুই তো আমার ফ্যামিলির একজন একটা সদস্য। তুই এত সমস্যায় আছিস, তুই একেবারে আমাকে বলবি না? আমাকে না বলতে পারলি তুই তোর ম্যাডামকে বলতি, তোর ম্যাডাম আমাকে বলতো। তোর ম্যাডাম যত রাত্রে আসুক না কেন আমার সাথে তো কথা হয় তোর ম্যাডামের, নাকি? তুই যদি তোর ম্যাডামকে বলে রাখতি, তোর ম্যাডাম তো আমাকে সুন্দরভাবে বলে দিত। ঠিক আছে, যা, তুই চিন্তা করিস না। তোকে, আচ্ছা যা, এই মাসে তোকে যেতে হবে না, ঠিক আছে? আর তোর যদি টাকা লাগে তুই আমাকে বলিস, হ্যাঁ, আমি তোকে টাকা দেবো, কোনো সমস্যা নাই। তাহলে স্যার তাহলে আমার চাকরি তো রইলো, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি যাই তাহলে ঘরে বসেন, আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে কইতেছি চলে যাবো। বাচ্চারাও ঘুমাই গেছে, মেয়েটা জাগনা আছে। আচ্ছা স্যার। নুরি, এদিকে আসো তো, বসো এখানে। নুরি, আমাদের বাসায় যে আন্টি কাজ করে তোমার, ওই আন্টি কি তোমাকে মারে? না, মারে না? না, না, তোমাকে ঠিক মতো খেতে দেয় সারাদিন? হুম, সারাদিন ঠিক মতো খেতে দেয়? হুম, তোমাকে গোসল করায় প্রতিদিন? হুম, ও, তাহলে তো মনে হয় তোমার যত্ন করে খুব, না? হুম, আচ্ছা আচ্ছা। তোমার আন্টি তো কখনো তোমাকে ধমক দেয় নাই? না, ধমক দেয় না? না, না। তাহলে তো বাবা, বাবা, আন্টি আমাকে ভালোবাসে। আন্টি ম্যামকে আমাকে বারবার জিজ্ঞেস বলেছে, আন্টি ভালো, আন্টি আমাকে লেখাপড়া করেছে। তাহলে তো তোমার আন্টি আসলেই অনেক ভালো, তোমাকে লেখাপড়া করায়, তোমাকে প্রতিদিন খাবার দাবার খাওয়ায়, তোমার যত্ন নেয়, তোমাকে স্কুলে দিয়ে আসে। আমি তো আজকে, বুঝছো, তোমার আন্টিকে বাদ দিতে চেয়েছিলাম। আমি তোমার আন্টিকে বাদ দিয়ে নতুন একটা আন্টি আনতে চেয়েছিলাম। তাহলে কি তোমার আন্টিকে আমি বাদ দেবো না? না, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করবা, বুঝছো, যদি তোমার আন্টি কখনো তোমাকে ধমক দেয় বা কিছু বলে, বাসায় আমাদের ওই যে ফোন আছে না, তুমি ফোন থেকে তুমি আমাকে ফোন করবা, ঠিক আছে? ঠিক আছে, ফোন করে তুমি বলবা যে বাবা আন্টি আমাকে ধমক দিছে, ঠিক আছে? ঠিক আছে, আর একটা কথা হলো গিয়া, তুমি কিন্তু ঠিক মতো লেখাপড়া করবা, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ওকে। আর হলো গিয়া তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা, কোনো সমস্যা হইলে পারে সাথে সাথে বাবাকে জানাবা, আম্মুকে জানাবা, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার আম্মু কি তোমাকে ফোন টোন দেয় দিনে? না, আম্মু ফোন দেয় না? না, ব্যাপার, কি করতেছো এই জায়গায়? এই যে এটা মুছতেছিলাম, অনেক ময়লা হয়ে গেছে তো, তাই কি করব, বাচ্চাদেরকে ওখানে বসাইতে এগুলা মুছতেছি। শোনো, মেয়ে মানুষ, সংসারের সমস্ত কাজ কিন্তু করতে হয়, বুঝছো? একটু কাজের জন্য তোমাকে যদি কেউ একটু জারি মারে তুমি মন খারাপ হয়ে বসে থাকো। তুমি যে এবার বউ হয়ে আসছো, 14 সুখে আছো তুমি, এখনো জানো তুমি?
আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলছি যে আমি অসুখে আছি, বা তোমরা যে আমার সাথে এরকম এত খারাপ ব্যবহার করো? আমি কখনো একটা মুখ খুলি না, একটা কথা বলি না। আর আজকে কি হয়েছে যে এসে আমাকে বলছো যে আমার এখানে বিয়ে হয়েছে, আমার 14 কপাল ভালো? এ কথা বলবো না তোমাকে? আমি একটু আগে শুনলাম তুমি মার সাথে নাকি কাজ নিয়ে ঝগড়া করছো। আমি তো তোমাকে প্রথম দিনই বলছি যে দেখো, মা বয়স হয়ে গেছে, উনি ঠিক মতো কাজ করতে পারে না, এই জন্য তোমাকে আমি বিয়ে করে নিয়ে আইছি। তোমাকে কি আমি বিয়ে করে নিয়ে আইছি তোমাকে সিন্ধুকে তুলে ধোয়ার জন্য নাকি? আচ্ছা, তুমি নয় এই কথাটা শুনলা যে কাজ করি না বা মার সাথে কাজ নেই করছি, একটাবার এটা শুনতে চাইলে না যে আমার হাতে কি হয়েছে? এটা একটাবার দেখতে চাইলে না? হ্যাঁ, এইটুক দেখি হাত কি হয়েছে, হাতে তো উঁচা করে দেখে কি হয়েছে হাতে? এইটুক সামান্য একটু পুড়ে গেছে দেখে কি তোমার একবার আহামরি হয়ে গেছে নাকি? তাহলে ওই কাজটার জন্য কি আহামরি হয়ে গিয়েছিল? পাশের ফ্ল্যাট থেকে যা মলমটা কিনে নিয়ে আসা এই মাত্র দিয়েছি। আর তোমার মতন স্বামী ঘরে থাকতে আমার অন্যজনের ঘর থেকে এই মলম এনে দিতে হয় হাতে, তাই না? এর চেয়ে 14 কপাল কত যে ভালো আল্লাহ তাআলাই জানে। একটা রিস্কাওয়ালার ঘরে যদি আমার বিয়ে হতো, তারপরেও এত কষ্ট, এত যন্ত্রণা, এত অবহেলা আমাকে করতো না। আজকে মেয়ে দেখে এত অবহেলা করতে পারতেছো, তার মধ্যে বাবাও নেই, মাও নেই, এজন্য আরো সুযোগ পেয়ে গেলা। তোমারে দেওয়া দরকার চটকানা, বোঝো না? তোমার মুখে মুখে কথা, তোমার চটকানা দেওয়া দরকার তোমারে। তুমি মুখে মুখে তর্ক শুরু করে দিছো। কথাটা বলতাম না হলে, কারণ তোমার মার কথা শুনেই তুমি সব সময় আমার দোষ দাও, সব সময় আমার দোষ দাও। একটাবার কি আমার সাইড নিয়ে দেখো না যে আমি কেমন আছি না আছি? আমার একটু খোঁজটা নিয়ে দেখো। এইটুক হাত কাটে গেছে তার জন্য তোমার এত কিছু, বুঝছো? তুমি আসলে 14 সুখে আছো তো, তো এটা ভালো লাগতেছে না। মাঝে মধ্যে তোমাকে যদি ফিটানি দিতাম অন্য অন্য স্বামীদের মতো, ঠিকই তোমার মনে করো যে ভালো থাকতা। ভালোভাবে ভালোবাসায় রাখতেছি তো, তোমার আর ভালো লাগতেছে না, বোঝো না? হ্যাঁ, আমার এই 7 কপালের ভাগ্য যে আমি তোমার বউ হয়ে এসেছি। এই কপালটা যদি ভালো না হয়ে খারাপ হতো, তারপর আল্লাহর কাছে শুকরিয়া করতাম। এমনিতেও আল্লাহর কাছে শুকরিয়া করি যে তোমার মতন স্বামী দিয়েছে, তোমার মতন একটা ছেলে দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতন স্বামী যেন কারোরই না দেখ, কিন্তু তোমার মতন ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে যেন দেখ, যে তার মার কথায় উঠবে আর বসবে, আর বইয়ের কোনো পক্ষই নিবে না, বইয়ের কোনো কথাও শুনবে না। ঠিকই কইছো, বুঝছো? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তার কথা শুনবো না আমি তোমার কথা শুনবো? হ্যাঁ, তুমি কবে থেকে আইছো আমার বাড়িতে? আর আমার মা ছোট থেকে আমাকে বড় করছে। তোমার চেয়ে আমার মার অধিকার হলো গিয়ে সবচেয়ে বেশি, বুঝো না? তোমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছি, যতটুকু সবকিছু দিচ্ছি, এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো। এর চেয়ে বেশি কিছু আশা করো না, বুঝছো? না, আমি তো তোমাকে বলিনি যে তোমার মাকে ছেড়ে আমার কাছে আসো। ঠিক আছে, তোমার মা পেটে ধরেছে, তোমার মা সবকিছু করেছে। আমার মা তো আমাকে পেটেও ধরেনি, আমার মা বাবা আমাকে পালেনি, বুঝছো? আমি তো পথে ঘাটি হয়েছি, পথে ঘাটের থেকেই আমাকে তুলে নিয়ে এসেছো। এই জন্য আমার কোনো মূল্যায়ন দিতে হবে না। কিন্তু একটা কথা, তোমারও তো দুটো সন্তান হয়েছে, তাই না? তোমার সন্তানরাও তোমার মতন জানি হোক, আমি এটাই চাই, যেন একদম তোমার মতনই হোক। তখন তুমি বুঝবে যে মা ভক্ত ছেলেরা কতটা খারাপ আর কতটা জঘন্য হতে পারে। তুমি আমার মার বদনাম তুমি আমার কাছে করো, তাই না? তোমার এত বসাস দিছে কেডা? একটা চটকানা দিব, একটা চটকানা দিব। আজকে এইভাবে তুমি আমাকে বাঁধতে পারলা? এমনি আমি অসুস্থ, আমি ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। সমস্যা নাই, আমার সাথে আর তোমার থাকতে হবে না। আমি তো খারাপ মানুষ, আমার তো মা নেই, ভাই নেই, বোন নেই, কোনো কিছু নেই। তোমার তো সবকিছু আছে, তুমি তোমার মা পেটে রেখেছে, এই জন্য তুমি সবকিছুতেই সবসময় থাকো। আচ্ছা, ভালো হয়েছে। আমার চিন্তা তোমার করতেই হবে না, আজকের পর থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমার সাথে আর তোমার মিশতেও হবে না। ওই যে দুটো বাচ্চা আছে, আমি দিয়ে গেলাম, ওদের সাথে তুমি আরেকটা মা এনে রেখে দিও। থাপ্পড়টার কথা যেন মনে থাকে, আজ কোনোদিন যেন শুনি না যে মার বদনাম আমার কাছে কোয়া হইতেছে। কথা যেন মনে থাকে জানি। এই নুরি, কি? তুমি কি করো এখানে? এখানে চানাচুর বার করে আইছি। চানাচুর। চানাচুর বের করতে আসছো? হ্যাঁ? তুমি যদি এখান থেকে পড়ে যেতে? কেন? মাম্মি বলেছে আম্মু আম্মু আমি চানাচুর খাবো, তারপর মাম্মি বলেছে তোকে দিতে পারবো না, যা তুই একাই পেরে খা। তাই তো আমি পেরে খাচ্ছি। আরে বাবারে, তোমার আম্মু কইছে তোমাকে পাইরে খাইতে, তুমি এখান থেকে পাইরে খাইতে না, তুমি এখানে পয়রা পা ভাঙে তাহলে কি কইবো?
না, তুমি নামো 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 নামো। এখানে কখনো উঠবা না চানাচুর পাড়ার জন্য, ঠিক আছে? তোমার যদি চানাচুর খাওয়ার দরকার পড়ে তোমার আম্মুকে বলবা, তোমার আম্মু এখান থেকে পাইরে তোমাকে দিবে, তারপরে খাবা, ঠিক আছে? আর একদিনও যেন আমি দেখি না তুমি এখানে চানাচুর পাড়তে উঠছো, ওইটা তোমার পা ভেঙে যাবে না, বোকা মেয়ে বোঝে না।